বন্ধু, আমি যদি মারা যাই তাহলে কি তোর কষ্ট হবে না? ভালো কথা বলেছিস। তাহলে তুই মারা যাওয়ার আগে আন্টিকে বলে যাস, মা আমি যদি মারা যাই তাহলে আমার বন্ধুদেরকে ডাল ভাতের বদলে বিরিয়ানি খাইয়ে দিও। সালা অনেকদিন হলো বিরিয়ানি খায় না। আমি কোনো মজা করছি না, সত্যি সত্যি বলছি। তোর কি একটু কষ্ট হবে না? না, একদমই না। তোকে তো আমার মনেই পড়বে না। ও আচ্ছা। কি হয়েছে তোর? হুট করে এমন চুপ করে গেলে কেন? কিরে কথা বলছিস না কেন? আরে কি হয়েছে বল আমাকে। আমি আমার জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু হারিয়ে ফেলছি। ক্যারিয়ার, সম্পর্ক, শান্তি সবকিছুই যেন হাত থেকে ফসকে যাচ্ছে। আরে তুই কি জানিস শরৎকালে যখন গাছ তার পাতাকে ঝরিয়ে দেয় তখন কি সে মনে করে সে সবকিছুই হারিয়ে ফেলেছে? জানি না হয়তো। গাছ আসলে কিচ্ছু হারায় না, সে শুধু তার জায়গা খালি করে যাতে বসন্তের নতুন ও সতেজ পাতা গজাতে পারে। আমাদের লাইফটাও ঠিক তেমনই। মাঝে মধ্যে কিছু হারিয়ে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন ও ভালো কিছুর জন্য জায়গা তৈরি হওয়া। তাহলে বসন্ত আসতে এখনো বাকি? বসন্ত আসবে, তবে শুধু এই ঝড়ের সময়টাতে নিজের পায়ের উপর শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে। হারিয়ে যাওয়া মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয় বন্ধু, এটা কামব্যাক করার একটা বড় ইঙ্গিত। আচ্ছা বাবা, আমি বুঝেছি। আমাকে আর জ্ঞান দেওয়া লাগবে না, চল চা খেয়ে আসি। আরে বন্ধু শোন, সৃষ্টিকর্তা তোর থেকে ছোট জিনিসগুলো এই জন্যই কেড়ে নিচ্ছেন। তোর হাত যদি খালিই না থাকে তাহলে তোকে বড় কোনো উপহার দেবেন কিভাবে?